এ যুবকেরা, বাড়া তরুণেরা, এ নবীর দিওয়ানারা, আমরা কখনো আমার নবীর সম্মানকে বাড়াতে পারবো না, আমার নবী তাসিমকে বাড়াতে পারবো না। এ যুবকেরা, বাড়া তরুণেরা, পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ যদি আমার রাসূলুল্লাহর আকা মাওলার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ ভালো না বাসে, যদি তারা সম্মান যদি না করে তাহলে আমার রাসূলুল্লাহর, আমার আকা মাওলার এক বিন্দু পরিমাণ, আমার আকা মাওলার, আমার হুজুরের এক বিন্দু পরিমাণ সম্মানটুকু কমে যাবে না। এই দুনিয়াবাসীরা শোনো, এ নবীর দিওয়ানারা শোনো, আকা মাওলা আমার রাসূলুল্লাহর সম্মান যদি কেউ করে, তাহলে পৃথিবীর জমিনে যদি আমার হুজুরের সম্মান যদি কেউ করে, এই যুবকেরা শুনে রাখো, এ নবীর দিওয়ানারা শুনে রাখো, আকা মাওলা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সম্মান কেউ করে, আমার হুজুরের এক বিন্দু পরিমাণ সম্মানটুকু বেড়ে যাবে না। মনে রাখবে, আমার হুজুরের সম্মান যদি পৃথিবীর জমিনে কোনো মানুষ করুক বা না করুক, আমার হুজুরের তাসিম বর্ণনা কোনো মানুষ করুক বা না করুক, কিন্তু মনে রাখবে আমার হুজুরের তাসিম একটু কমে যাবে না, সম্মান একটু কমে যাবে না। আমার হুজুরের সম্মান যদি কেউ করে, তাসিম যদি কেউ করে, আমার হুজুরের তাসিম সম্মানও বেড়ে যাবে না। এ যুবকেরা, বাড়া তরুণেরা, এ নবীর দিওয়ানারা, মনে রাখবে আমার আল্লাহ আমার হুজুরের, আমার আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসিম করেছে কেমন সম্মান করেছে, কেমন তারিফ করেছে। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার আল্লাহ আমার আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসিম তিনি নিজেই করেছেন। আমার মতো গোলাম, আমার মতো হুজুরের গোলাম তাসিম করুক বা না করুক, তাসিম করুক বা না করুক, আমি তাসিম কি করে করব? মাওলানা কি করে তাসিম করবে? মোল্লা কি করে তাসিম করবে? পীর ছাদা কি করে তাসিম করবে? পীর সাহেব কি করে তাসিম করবে? মুহাদ্দিস কি করে তাসিম করবে? মুফাসসির কি করে তারিফ করবে? মুহাদ্দিস কি করে তারিফ করবে? সাহাবারা কি করে তারিফ করবে? আমার আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ তো স্বয়ং আমার আল্লাহ করেছে। মনে রাখবে, তাই আমার মতো গোলাম আফজাল আহমেদ তারিফ করুক বা না করুক, আমার রাসূলের তারিফ তো আমার আল্লাহ করেছে। আমি নক্ষত্র গোলাম, হুজুরের পায়ের ধুলা মোবারক, জুতা মোবারক, তাই আমি করার মতো ক্ষমতা রাখি না। আমার আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ যুবকেরা, বাড়া তরুণেরা, গভীর মনোযোগ হই। আমার হুজুরের আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেমন তাসিম বানিয়ে দিয়েছে, কেমন সম্মানকে বানিয়ে দিয়েছে। দেখেন, আমার রাসূল যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, গাছগুলো আমার হুজুরকে দেখে সালাম দেয়, গাছগুলো আমাকে হুজুরকে দেখে সালাম দেয়। আমার আকা মাওলা আমার রাসূল যখন আসমানের দিকে আঙ্গুলটা ইশারা করে, চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে যায়, চাঁদটা দুটো হয়ে যায়। আমার আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যকে যখন ইশারা করে, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হুজুরের যখন নামাজ ছুটে গেল, আলী হুজুর কাঁদতে শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার নামাজ তো ছুটে গিয়েছে, ওয়াক্ত তো শেষ হয়ে গিয়েছে, আমার নামাজটা কি করে হবে? আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও বাবা আলী, তুমি চিন্তাই কেন করছো? তুমি কেন চিন্তা করছো? কেন তুমি ভেঙে পড়ছো? আমি তো রাসূল আছি। আমার আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদকে ইশারা, যখন সূর্যকে ইশারা করেছে, সূর্য আবার ফিরে এসেছে। আমার রাসূলুল্লাহর তাসিম কেমন বাড়িয়ে দিয়েছে। এ যুবকেরা, বাড়া তরুণেরা, একটু গভীর মনোযোগ হই। আমার আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসিম আল্লাহ কেমন দিয়েছে, সম্মান কেমন দিয়েছে। আমার রাসূলুল্লাহ যখন আঙ্গুল ফাঁক করে, দু আঙ্গুলের মাঝখান দিয়ে পানির ফোয়ারা বার হয়ে যায়।
নবীর দিওয়ানারা গভীর মনোযোগ হয়, আমার হুজুরের সম্মানকে আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছে। আমি 1 তারিখে আলী কাররামাল্লাহু ওয়াজহুকে নিয়ে আমার রাসূল আমার আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে করে নিয়ে কোন এক সফরে যাচ্ছে। যেতে 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 কে যেন সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তরখানা দেয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরখানা দেয়, ওয়া আলাইকুম আসসালাম, ওয়া আলাইকুম আসসালাম, বারে 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 সালামের উত্তরখানা দেয়। আলী কাররামাল্লাহু ওয়াজহু অবাক হয়ে যায়, আমার রাসূল কেন, আমার নবী কেন সালামের জবাবখানা কাকে দেয়? আকা মাওলার এই সালামের জবাবখানা দেখে আলী হুজুর এদিক ওদিক দেখতে লাগলেন, ডানে দেখতে লাগলেন, বামে দেখতে লাগলেন, না 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 না, কাউকে দেখা মিলছে না। আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাকে সালাম দিচ্ছেন? আপনি কার সালামের উত্তরে দিচ্ছেন? আমি তো আগে দেখছি, আমি তো পিছিয়ে দেখছি, আমি তো ডান দিকে দেখছি, আমি তো বাম দিকে দেখছি, কাউকে তো দেখতে পাচ্ছি না, শুধু কানে আওয়াজটা শুনতে পাচ্ছি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই আওয়াজটা শুনতে পাই, সালাম খানা কে দেয়? আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুর বলে দিলেন, ও বাবা আলী, ও বাবা আলী, তুমি তো দেখতে পাচ্ছ, ওই পাথরগুলোকে দেখতে পাচ্ছ, ওই কাকরগুলোকে তুমি দেখতে পাচ্ছ, ওই পাথর কাকরগুলো আমি রাসূলুল্লাহ, আমাকে ওরা সালাম দেয়। নবীর দিওয়ানারা শুধু নয় রে, একটু চিন্তা করে দেখেন, আল্লাহর নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী হুজুর আমার আল্লাহর নবীর দরবারে গেলেন, আল্লাহর নবীর দরবারে গেলেন, আল্লাহর নবীর দরবারে গেলেন, বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দরওয়াজাটা একটু খুলে দেন। আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরওয়াজাটা খুলে দিলেন। আনাস হুজুর আমার রাসূলের নূরানি চেহারাখানা দেখতে লাগলেন, একবার আকাশের দিকে তাকায়, একবার নূরানি চেহারার দিকে তাকায়। আল্লাহ তো সূর্যকে, আল্লাহ তো চাঁদকে সৃষ্টি করেছে, আমার আকা মাওলা আমার হুজুরকে সৃষ্টি করেছে, কোনটা বেশি সুন্দর? চাঁদ বেশি সুন্দর না আমার আকা মাওলা আমার হুজুর বেশি সুন্দর? দেখতে দেখতে আনাস হুজুর হাদিসের মধ্যে বর্ণনা করে দিলেন, আমি কোনো কেচ্ছা বলছি না, আমি কোনো কাহিনী বলছি না, আনাস হুজুর হাদিসের মধ্যে বর্ণনা করে দিলেন, আমার আল্লাহ রাসূল আমি যখন চাঁদ দেখছিলাম, আল্লাহর নবীকে যখন দেখছিলাম, হুজুরকে যখন দেখছিলাম, আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখছিলাম, আমি দেখতে দেখতে অবাক হয়ে গেলাম, ওই চাঁদের থেকেও আমার হুজুরকে বেশি সুন্দর লাগছে। আর একটু মন খুলে বলা যায় না সুবহানাল্লাহ? আমার হুজুরের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এই পৃথিবীর জমিনে আমার হুজুরের নাম নিয়ে যে ব্যঙ্গ করবে করুক, কোনো ব্যাপার নয়, কিন্তু মনে রাখবে, মনে রেখে দেবে, আল্লাহ শুধু কোরআনে আমাদের ধৈর্য ধরতে বলেছে, সবর করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। সবর করে যাচ্ছি। আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করলে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করলে, রাসূলের শানকে ছোট করলে সহ্য করে আজও আছি। শুধু কেন আছি? আল্লাহ ধৈর্য ধরতে বলেছে, তাই ধৈর্য ধরি। দেশকে ভালোবাসি, দেশের আইন ব্যবস্থাকে ভালোবাসি, তার উপরে আমরা রাস্তা রাখি, তাই আজও আমরা চুপ আছি। কিন্তু আমাদের কালিজাটা পুড়ে যাচ্ছে। আজ দেখছেন না দুনিয়ার বুকে কি হচ্ছে? আকা মাওলা তাই সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ফিরে আসেন যুবক, ফিরে আসেন। নবীর মোহাব্বত অন্তরে পয়দা করে, জন্ম দেন, ফিরে আসেন। আমার হুজুরের উপরে এই কোরআন অবতীর্ণ হয়েছে, সব থেকে শ্রেষ্ঠ কিতাব।
শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি। তাওরাত, জবুর, ইনজিল, এই কিতাব দুনিয়াতে অবতীর্ণ হয়েছে। কতদিন এখন কিতাব আছে? সে কিতাব চর্চা হয় কেন হয় না? যে নবীর উপরে আল্লাহ কিতাব দিয়েছে, সেই নবী যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন ততদিন সেই কিতাব দুনিয়াতে চর্চা হতো, তার চর্চা চলতো। সেই নবী চলে গিয়েছে, দুনিয়া থেকে পর্দা নিয়েছে, সে কিতাব ওই পর্যন্ত তার উম্মাতান যতদিন ছিল সমাপ্ত হয়ে গিয়েছে। কিন্তু আমার হুজুর দুনিয়াতে আসলেন, তানার উপরে যে কিতাব দিলেন, কালামুল্লাহ শরীফ যে দিলেন, তিনি আজ থেকে 1400 বছর তিনি চলে গিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুনিয়া থেকে পর্দা নিয়েছে। কিতাব আজও দুনিয়াতে জিন্দা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।